31 জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ প্রস্তুত করতে কাজ করছে ঐকমত্য কমিশন। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের বৈঠকে সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, অনেকগুলো বিষয়ে একমত হয়েছে দলগুলো। আলোচনা করে সংসদে উচ্চকক্ষের বিষয়ে আগামী 2-3 দিনের মধ্যে একটা সিদ্ধান্ত দেয়া যাবে বলেও জানান তিনি। আজ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান নিয়ে আলোচনা হবে। তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে বিএনপি, জামাত সহ 4টি রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রস্তাব এসেছে। সেগুলোর সঙ্গে কমিশনের প্রস্তাব সহ আলোচনা করা হবে। তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে আজকে একমত হতে পারবে বলে আশা প্রকাশ করেন কমিশন সহ সভাপতি আলী রিয়াজ। তো প্রথম গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা তত্ত্বাবধায়ক সরকার বিষয়টাকে ব্যাপারে একটা ঐকমত্যের জায়গায় আসতে চাই। 4টি রাজনৈতিক সংগঠনের কাছ থেকে যে প্রস্তাব পেয়েছি সেগুলো হচ্ছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ন্যাশনাল সিটিজেন্স পার্টি এবং জামায়াত ইসলামের পক্ষ থেকে 4টা প্রস্তাব এসেছে। সেটা নিয়ে সারাংশের উপর ভিত্তি করে প্রত্যেকটি গভীরভাবে পর্যালোচনা করে গুরুত্বের সাথে পর্যালোচনা করেই আমরা এই জায়গায় এসেছি। আমাদের লক্ষ্য হচ্ছে 31 জুলাইয়ের মধ্যে একটি সনদের জায়গায় যাওয়া। এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী সানভীর রূপল। সরাসরি যাচ্ছি তার কাছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার গঠন এবং প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা এই দুইটি বিষয় নিয়ে আজকে আলোচ্যসূচি নিয়ে কার্যক্রম শুরু হয়েছে এবং সকালে 11:30টার দিকে এই বৈঠক শুরু হয় এবং বৈঠকের পরপর তত্ত্বাবধায়ক সরকার বিষয়টি প্রথম আলোচনা করা শুরু হয়েছে এবং এর মধ্যে মধ্যাহ্নভোজের বিরতি আর কিছুক্ষণ পরেই শুরু হবে। তার আগ পর্যন্ত যে আলাপ আলোচনা হয়েছে তাতে এই তত্ত্বাবধায়ক সরকার গঠন করার জন্য যে কমিটি গঠন করার কথা সেটি আসলে কয়জন বিশিষ্ট কমিটি হবে সেই বিষয়টি নিয়ে আলাপ আলোচনা হয়েছে এবং বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল তারা 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করার প্রস্তাব করেছে এবং কেউ কেউ এটিকে 7 সদস্য বিশিষ্ট কমিটি করার প্রস্তাব করেছে। তবে এর আগে কমিশন ঐক্যমত্য পৌঁছানোর জন্য সবশেষ 13 তারিখে যে বৈঠকটি অনুষ্ঠিত হয় তারপরে রাজনৈতিক দলগুলোকে তার নিজ নিজ প্রস্তাবের আহ্বান করে এবং 4টি দলের মধ্যে রাজনৈতিক দলগুলো তারা বিএনপি, জামাত সহ তারা প্রস্তাব দিয়েছে এবং সেই প্রস্তাবের মধ্যে থেকে এবং ঐক্যমত্য কমিশনের যে প্রস্তাব সেটি সম্মিলিতভাবেই আজকে আলোচনা শুরু হয় এবং যে বিষয়গুলো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দেয় সেটি হচ্ছে যদি সংসদ 2 কক্ষ বিশিষ্ট হয় তাহলে যে প্রস্তাবনাগুলো এসেছে তত্ত্বাবধায়ক সরকার বিষয় সেটি হচ্ছে সংসদ ভাঙার আগে এই তত্ত্বাবধায়ক সরকার গঠনের একটি প্রক্রিয়ার কথা বলা হয়েছে এবং অথবা যদি কোনো কারণে সংসদ আগেই ভেঙে যায়, মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই ভেঙে যায় তাহলে রাষ্ট্রপতিতে তিনি এই কমিটির মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের আহ্বান করবেন এবং যোগ্য ব্যক্তিদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে তিনি নিয়োগ দেবেন এবং এর বাইরে তারপরে সেটির মেয়াদ হবে 90 থেকে 120 দিন এবং এইরকম একটি আলোচনা এখনও পর্যন্ত চলছে এবং পরবর্তীতে আরও দ্বিতীয় যে আলোচনাটি প্রধানমন্ত্রীর বিভিন্ন পদে থাকার বিষয় সেই আলোচনাটি এখন পর্যন্ত টেবিলে উত্থাপন করা হয়নি। তো দ্বিতীয়ার্ধে হয়তো সেই আলোচনাটি উত্থাপন হবে। তবে এর আগে অধ্যাপক আলী রিয়াজ তিনি আশা প্রকাশ করেছেন যে রাজনৈতিক দলগুলো এটি ঐক্যমত্যে পৌঁছাবে। তো এই ছিল এখন পর্যন্ত সবশেষ তথ্য। ছিলাম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে।